أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদেরকে দিয়েছেন। সেটি হলো ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু, হে নবী, যদি তুমি সেই দৃশ্য দেখতে যখন অপরাধী ব্যক্তিগুলো নাকিসু তার নিজের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাথা নিচু করে কেমনে তারা দাঁড়িয়ে থাকবে? ভেড়ার বাচ্চারা যেরকম তার মায়ের সামনে সর্বদাই মাথা নিচু করে থাকে, তেমনি যারা মুজরিমিন, যারা অপরাধী, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নিচু করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মাথা নিচু করে থাকাই শুধু নয়, বরং তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সবকিছু দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম, অতএব তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায় দাও, আমরা সালেহান, আমরা নেক কাজ করব, আমরা ভালো কাজ করব। এরপর তারা বলবে ইন্না মুকিনুন, এবং নিশ্চয় আমরা এখন পূর্ণ বিশ্বাসী। তাহলে বুঝা গেল, সেদিনের আযাবের ভয়াবহতা দেখে তারা পূর্ণ বিশ্বাসী হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ভয়ঙ্কর কথা বলেছেন। ভয়ঙ্কর কথা হলো ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ইন্নাহুম লাকাযিবুন। ওরা পূর্ণ বিশ্বাসী হবে তখন বলবে, কিন্তু ওদেরকে যদি আবার ছেড়ে দেওয়া হয়, ওরা আগে যা করেছিল তার চেয়ে বেশি ক্ষতি করবে। এই লোকগুলো হলো মুনাফিক, এই লোকগুলো হলো গাদ্দার, এরা অতীতকে ভুলে যায়, এরা শিক্ষা নেয় না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে অবশ্যই ফেসাতে হবে। ওয়ালকাউ ইলাল্লাহ ইয়াউমাইযিনিস সালাম, সেদিন সমস্ত অপরাধী ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নিচু করে থাকবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা যেন পরিত্রাণ পাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিত্রাণ করেন, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।